বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশানে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 1 নম্বর স্কুল রয়েছে AC ইনস্টিটিউশন মালদা, পেজ নাম্বার হচ্ছে 117 117। চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। একের দাগের প্রশ্ন বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়। তা আমরা ভেঙে দেখব এখান থেকে। দেখো 64 হচ্ছে 4-এর কিউব, মানে ভাঙলে তিনটে 4 পাবে। 125 5-এর কিউব, তিনটে 5 পাবে। আর 729টা হচ্ছে 9-এর কিউব, তিনটে 9 পাবে। কিন্তু 81 হচ্ছে 9-এর স্কোয়ার, মানে 9 দুটো পাবে, তাই এটা নয়। উত্তর হবে কি 81। পূর্ণ ঘন নয়কে, এটা হচ্ছে 81, এটা পূর্ণ বর্গ, 81টা ঘন নয়। দিয়ে দেখে বলছে x/a = 1/a - 1/x হলে x × 1 - x সমান কত হবে। দেখে নাও অঙ্কটা কীভাবে করেছি। 1/x = 1/a - 1/x। প্রথমে এই যে 1/xটা আছে এটাকে আমি বাম দিকে নিয়ে এলাম, আর x/a এটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম। তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল। এরপর 1/x রাখলাম, এটা লসাগু করব। a আর a লসাগু a হয়, তাহলে 1 - x, তাহলে কোনাকুনি গুণ x × 1 - x, আর এটা কোনাকুনি গুণ করলে সমান a। এটারই মান চেয়েছে, উত্তর হবে a। নেক্সট প্রশ্ন পরেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা নয়। অপশান রয়েছে, অপশানগুলো চেক করব। দেখো √4 যেটা আছে, 4-এর বর্গমূল মানে হচ্ছে 2 × 2 = 4, 2 হবে। 5টা কিছু হবে না। আর 6টা হচ্ছে √0.25 সমান হচ্ছে 25/100, মানে 5 × 5 = 25, আর এটা হচ্ছে 10 × 10 = 100। আর √9 হচ্ছে 3 × 3 = 9, তাহলে ভাঙা যাচ্ছে না কাকে, এটা। অপশান হচ্ছে অপশান নাম্বার বি, মানে মূলত সংখ্যা মানে হচ্ছে যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু বলেছে পারবো না, কারণ এটা কি অমূলত সংখ্যা বলেছে, মূলত সংখ্যা নয় বলেছে। তাহলে এই যে আছে না √5, এটাকে আমরা মূলত সংখ্যা বলবো না, কারণ হচ্ছে প্রকাশ করা যাবে না p/q আকারে। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা 24, দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি হলে প্রস্থ কত। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 24 দেওয়া আছে। 2 × দৈর্ঘ্য মানে 9 × প্রস্থ = 24, তাহলে 2টা ভাগ করে দিলাম। 9 + প্রস্থ = 24/2 মানে 12, আর প্রস্থ = 12 - 9 মানে হচ্ছে 3 সেমি। নেক্সট প্রশ্ন বলছে x + 1/x = 1 হলে x³ - 1 সমান কত। তাহলে x + 1/x সমান হচ্ছে -1। তাহলে এখানে যদি আমরা দুই পক্ষে x দিয়ে গুণ করি, তাহলে x × x + 1/x = -1 × x। তাহলে গুণ করলে x আর x² আর এখানে x আর 1/x গুণ করলে কেটে যাবে, 1 হবে। আর এটা 1 গুণ করলে হচ্ছে -x, -xটাকে আমরা ডান দিকে নিয়ে এলাম, প্লাস হয়ে যাবে। তাহলে x² + x + 1 = 0। আমাদের বের করতে হবে x³ - 1 এর ভ্যালু। তাহলে এটা x³, এটা 1-এর কিউব, তাহলে a³ - b³ ফর্মুলা x - 1 x² + x × 1 + 1²। তাহলে x - 1 আর এটা হচ্ছে কি x² + x + 1। আমরা জানি যে বের করলাম কি x² + x + 1 = 0, তাহলে x - 1 × 0 মানে 0। উত্তর কত হবে, 0। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। যে শতকরা হিসেবে 25% হলে বলছে পাইচিত্রের বৃত্তকলা কেন্দ্রীয় কোণ কত হবে। তাহলে এখানে দেখো 360 ডিগ্রি যা আছে কেন্দ্রীয় কোণ, তার 25% বের করবো। 360 ডিগ্রি মানে 25%, তাহলে 360 × 25/100,
তাহলে এখান থেকে 25 দিয়ে কাটলে 4 25 আর 4 দিয়ে কাটলে হচ্ছে 90, তা 90% বা 90 ডিগ্রি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, পরেরটা শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান, এটাও 90 ডিগ্রি হবে। নেক্সট প্রশ্ন, দুটি পূরক কোণের একটি অপরটি 5 গুণ হলে কোণ দুটির মান কত? তাহলে মনে করি একটি কোণ x ডিগ্রি, তাহলে অপর কোণটি হচ্ছে 5x ডিগ্রি। তাহলে এখানে বলেছে যে পরস্পর পূরক কোণ, তার মানে কি দুটোর যোগফল কত হবে? 90 ডিগ্রি। প্রশ্ন অনুসারে x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তার 5 আর 1 6x ডিগ্রি ইজ ইকাল টু 90 ডিগ্রি। x ডিগ্রি ইজ ইকাল টু 90/6 মানে 15 ডিগ্রি। তা এই দুটো কোণ জানতে দিয়েছে, একটি কোণ x মানে 15 ডিগ্রি আর অপর কোণটা কত হয় 5x মানে 5 × 15 মানে 75 ডিগ্রি। এই দুটো উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা দেখো, বলছে দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে, নিচে প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। একেরটা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 9a² - 4b² বর্গ একক এবং প্রস্থ যদি 3a - 2b একক হয় তবে দৈর্ঘ্য কত হবে? দেখো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখান থেকে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই প্রস্থ। ক্ষেত্রফল জায়গায় বসাবো 9a² - 4b² দেওয়া রয়েছে, আর প্রস্থ 3a - 2b এটাও দেওয়া রয়েছে। তাহলে 9a² আমরা লিখতে পারি 3a তার হোল স্কোয়ার মাইনাস 4b² লিখতে পারি 2b তার হোল স্কোয়ার। তো এখান থেকে নিচে যা আছে রাখলাম, তাহলে এটা a² ফর্মুলা। a² ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে a মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে 2b, তাহলে 3a প্লাস 2b 3a মাইনাস 2b, আর নিচে যেমন আছে 3a মাইনাস 2b, দুটো কেটে গেল, 3a মাইনাস 2b ওপর নিচে কেটে গেল, রইল কি 3a প্লাস 2b। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পাঠটা কি বলছে, যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a³ প্লাস b³ প্লাস c³ সমান কত? তার দেওয়া আছে দেখো a প্লাস বি প্লাস সি সমান 0। তো আর এখানে চেয়েছে কি a³ প্লাস b³ প্লাস c³। তো আমরা প্রথমে কি করলাম দেখে নাও, a³ প্লাস b³ প্লাস c³ আগে -3abc দিচ্ছি, এটা মাইনাস দিচ্ছি, তাই আমরা একটা প্লাস দিয়ে দিলাম, কারণ আমরা এই দুটো কেটে যাবে, তবে আবার যাকে তাই থাকবে, মানে আগে যেটা ছিল সেটাই রয়ে যাবে। a³ প্লাস b³ এটা ব্যালেন্স করার জন্য আমি এখানে প্রথমে মাইনাস দিচ্ছি ফর্মুলা লাগাবো বলে, এটা বেশি লিখছি তাই এটা প্লাস করে দিলাম, দুটো কেটে যাবে, আবার যা ছিল তেমনি থাকবে, সেই জন্য। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে দেখো তারপর কি হবে, এটা হচ্ছে a³ প্লাস b³ প্লাস c³ -3abc একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? a প্লাস বি প্লাস সি ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস যেমন আছে রাখলাম 3abc। তো আমরা জানি কি দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, তো 0 ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটা হচ্ছে প্লাস 3abc। তাহলে এর শূন্য সঙ্গে গুণ করে 0 হয়ে যাবে, 0 প্লাস 3abc ইজ ইকুয়াল টু 3abc। এটা হচ্ছে তোমাদের উত্তর। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা দেখো, বলছে সরল করতে হবে। অঙ্কটা দেখে নাও, আমরা খালি গুণ করবো জাস্ট, a² আর b² a² আর c² c²। এর আগে মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে এরও কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস a² c², এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস b² আর c², এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস b² আর a² মানে a², এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস c² আর a², এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস b² আর c²। এবার দেখো এখানে a²b² আছে প্লাস, এখানে মাইনাস, এই দুটো কেটে গেল, a² এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস কেটে গেল, আর b² c² এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, এই দুটো কেটে গেল, অর্থাৎ তোমাদের উত্তর হবে 0। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে চারটা বলছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3x² প্লাস 8x প্লাস 4। একটি সংখ্যা যদি 3x প্লাস 2 হয়
তাহলে অপর সংখ্যাটি কত হবে? দেখো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইজ ইকাল টু দেওয়া আছে 3x² প্লাস 8x প্লাস 4। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান কী হবে? 3x² প্লাস 8x প্লাস 4 বাই এখানে হবে প্রথম সংখ্যা, মানে এই প্রথম সংখ্যাটা গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল। আর প্রথম সংখ্যা ভ্যালু বলে দেওয়া আছে, প্রদত্ত আছে। তাহলে 3x² প্লাস 8x প্লাস 4 বাই 3x প্লাস 2, এটা তোমাদের প্রদত্ত, এটা তোমাদের প্রদত্ত। তাহলে আমরা দেখো এই যে পার্টটা আছে 3x² প্লাস 8x প্লাস 4, এটাকে আমরা মিডলটা ফ্যাক্টর করবো, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে কীভাবে করবো? দেখো এটাকে ভাঙতে হবে, এদেরও গুণ করো, প্রথমে এদেরও গুণ করো, 3 4 12। আর এখানে চিহ্ন কি আছে? প্লাস। তাহলে প্লাস করে এমন সংখ্যা আনতে হবে যাদের গুণফল যেন 12 হয়, যাদের যোগফল যেন 8 হয়। সংখ্যা দুটো কী কী? 6 2 12, 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, আর 6 আর 2 গুণ করলে হচ্ছে 12। তাহলে 3x² প্লাস 6 প্লাস 2x প্লাস 4, নিচে যা আছে রাখলাম, নিচেটা কিছু করব না। 3x² প্লাস 6 আর x 6x, 2 আর x 2x প্লাস 4। এখান থেকে প্রথমটাতে 3x কমন গেল, তাহলে x প্লাস 2। এরপরটা থেকে 2 কমন গেল, x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা এই যে দু পার্ট আছে x প্লাস 2 কমন নিলাম, তাহলে x প্লাস 2। তারপরে আছে কত? 3x প্লাস 2। 3x প্লাস 2 ওপর নিচে কেটে গেল, তার রইল কত? উত্তর x প্লাস 2 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা সমাধান করতে বলেছে যে 1/3 x মাইনাস 2 প্লাস 1/4 x প্লাস 3 ইজ ইকাল টু 1/5 x প্লাস 4 প্লাস 15। তো এটা দেখো কীভাবে করলাম। তাই x মাইনাস 2/3 প্লাস x প্লাস 3/4 ইজ ইকাল টু x প্লাস 4/5 প্লাস 15। লসাগু করবো, 3 আর 4 লসাগু 12। তাহলে এখান থেকে যদি আমরা এইটার সঙ্গে 3-এর সঙ্গে 12 ভাগ করি, তাহলে 3 4 12 হয়, তাহলে 4 হবে। 4টাকে আমরা এটাতে গুণ করবো, তাহলে 4 আর x মানে 4 আর x 4x, আর 4 × 2 মানে হচ্ছে 8। একইভাবে এটার সঙ্গে যদি আমরা এটা ভাগ করি 3 হবে, তাহলে এটার সঙ্গে গুণ করবে, এটার সঙ্গে 3 আর x 3x প্লাস 3 3 9। একইভাবে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা লসাগু করবো, 5 আর 1 লসাগু 5ই হবে। তো এখান থেকে দেখো যদি আমরা 5কে 5 ভাগ করি 1 হবে, তাহলে 1 গুণ করলে যাকে তাই থাকবে x প্লাস 4। আর এটা দেখো আমরা ভাগ করব, যদি আমরা নিচে 1 আছে 1কে 5 ভাগ করলে 5, আর 5 15 75। এখান থেকে দাঁড়ালো কি দেখে নাও। তাহলে এখানে দেখো 4টে আর 3টে 17x, 17x। আর সংখ্যা দেখো 9টা আর 8টা, 8-এর আগে মাইনাস, 9-এর আগে প্লাস, দুটো দুরকম চিহ্ন মানে হচ্ছে বিয়োগ হবে। তার 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, আর বড় হচ্ছে 9, চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে 7x প্লাস 1/12 ইজ ইকাল টু, তাহলে x রইল 75 আর 4 79/5। কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ দেখো 5 7 35 আর 5 1 5, 35x প্লাস 5, 12 আর x 12x, আর 12কে যদি 79 গুণ করি 948। 35x মাইনাস এই 12xটাকে আমার বাম দিকে নিয়ে এলাম, মাইনাস 12x ইজ ইকাল টু 948। আর এই 5টাকে প্লাসটা মাইনাস করে দিলাম, কারণ হচ্ছে এটা ডান দিকে নিয়ে এলাম, এটা মাইনাস হয়ে গেল। তাহলে 23x 35 থেকে 12 বাদ দিলে 23 হয়, আর 948 থেকে 5 বাদ দিলে 943 হয়। x ইজ ইকাল টু 943/23 সমান হচ্ছে 41। অতএব উত্তর হবে x সমান 41। নেক্সট অঙ্ক পরেরটা, একটি কোণে পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর কত? মনে করি যে কোনো একটি কোণ সমান হচ্ছে x ডিগ্রি, এর পূরক কোণ হচ্ছে 90 - x ডিগ্রি। কারণ হচ্ছে আমরা জানি যে কোণ দুটি যোগফল কত হয়? 90 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি বলা থাকে তাহলে অপরটা 90 থেকে বাদ দেবো, তাহলে 90 - x ডিগ্রি। সম্পূরক কোণ 180 ডিগ্রি - x ডিগ্রি। আর অন্তর বলেছে এই দুটো, 180 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস 90 ডিগ্রি মাইনাস এক্স। এখানে মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে গেল, তাহলে এক্স আর এক্স কেটে গেল, আর 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, বলছে 3-এর দাগে উৎপাদক বিশ্লেষণ করো। 1-এরটা a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc। a² রাখলাম, b² রাখলাম, 2bcটা নিলাম, আর c² এখানে দিলাম। a² মাইনাস কমন নিলে ভেতরটা পুরো চেঞ্জ হয়ে যাবে,
তাহলে বি স্কোয়ার, এখানে মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস হয়ে গেল 2bc, আর এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে বি মাইনাস সি তার হোল স্কোয়ার হলো, এটা এ এটা বি, এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এই ফর্মটা আমরা লাগাবো। তাহলে এখান থেকে দেখো কী হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি, এটা হচ্ছে তোমাদের উত্তর। এর বাইরে মাইনাস ছিল বলে এটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। নেক্সট হচ্ছে দুয়েরটা দেখো যে x⁴ প্লাস x² প্লাস y⁴। তাহলে এখান থেকে দেখো কি করলাম, চারটাকে স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম, আর এখানে x² 2x² লিখলাম, এই চারটাকে স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম। এখানে x² একটা ছিল, আমরা দুটো লিখেছি, একটা বিয়োগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে xy তার হোল স্কোয়ার, এটা a এটা b, a প্লাস বি a মাইনাস বি, এটা তোমাদের উত্তর। পার্টে দেখো রয়েছে a² প্লাস 4ab প্লাস c² প্লাস b²। এখান থেকে প্রথমে কি করলাম দেখো আমরা 4a² প্লাস 4ab প্লাস a² মাইনাস c², এটা 4a² 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস b² মাইনাস c², এটা হচ্ছে দেখো এটা পুরোটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তারপর হচ্ছে c²। তাহলে এটা a এটা b, a প্লাস বি a মাইনাস বি, এটা তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে কি চারের দাগে বলছে একেরটা পি কিউ আর এস রম্বস অঙ্কন করো, যার বলছে যার পি কিউ কোণ পি কিউ আর সমান 60 ডিগ্রি আর পি কিউ হচ্ছে 6 সেমি। প্রথমে আমার খসড়া রেখে নিচ্ছি, দেখে নাও। এখানে আমরা 60 ডিগ্রি কোণ হবে, আর এটা হচ্ছে একটা 6 সেমি মাপ নেবো, সবগুলো 6 সেমি হবে, কারণ রম্বসের সকল বাহু সমান হয়। আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে পরীক্ষার হলে, কারণ তোমাদের পেন দিয়ে করছি, কারণ হচ্ছে তোমরা পেন্সিল দিয়ে করলে এটা বুঝতে পারবে না, ক্যামেরায় বোঝা যাবে না। তো প্রথম কাজ হচ্ছে কি দেখো আমাদের কি কাজ হবে, প্রথম কাজ হবে আমাদের যে একটা মাপ আছে কোণ, আর একটা হচ্ছে তোমাদের পি কিউ 6 সেমি, এই দুটো মাপ নিয়ে নেবো আমরা। তাহলে প্রথমে দেখো 6 সেমি মাপটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এখান 6 সেমি, আর এটা হচ্ছে 0, 0 থেকে নিতে হয়, 1 থেকে নয়। এটা হচ্ছে এখান থেকে এতটা, এটা হচ্ছে 6 সেমি, লিখে দেবে 6 সেমি, আর এর নাম দিয়ে দেবে পি আর কিউ। এবারে কোণ যেটা দেওয়া আছে 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রি কোণটা কিন্তু আমরা এমনিতেও স্কেল ছাড়া করতে পারি, কম্পাস চাঁদা ছাড়া, তো আমরা করে নেবো এটা পরে। তা প্রথম কাজ কি হবে দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের একটা মাপ নেবো, এরপর এই মাপটা থেকে আমরা দেখো প্রথমে কি করব, এই যে মাপটা আছে 60 ডিগ্রি, সরি 6 সেমি, এই মাপটা আমরা কেটে নেব। তার প্রথমে আমরা 6 সেমি কেটে নেব এখান থেকে এখানে, এরপর আমরা 60 ডিগ্রি একটা কোণ এঁকে নেব। 60 ডিগ্রি কোণটা কীভাবে আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো, একটা যে কোনো চাপ কাটবে, চাপ কাটার পর সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে এইভাবে কেটে দেবে। এবার এটা বাড়িয়ে দেবে এবং যুক্ত করে দেবে, এটাকে এটা যুক্ত করে একটু বাড়িয়ে দেবে। এবার দেখো 60 সেমি যে মাপটা আছে, সরি 6 ডিগ্রি, 6 সেমি যে মাপটা আছে, 6 সেমি মাপটা আবার নেবো, নেওয়ার পর এখান থেকে আমরা বসিয়ে এখানে কেটে দেব, এবং এখানে বসিয়ে দেখে নাও এখানে কাটবে এদিকে, আর এখান থেকে বসিয়ে এই বিন্দুটা দেখে নাও তুমি একটু, এখানে কাটবো। তোমাদের আবারও বলছি তোমরা কিন্তু পেন দিয়ে করবে না জ্যামিতি, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে করছি, তোমরা পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে তোমরা। এরপর দেখো এই বিন্দুটা যুক্ত করবো আমরা,
এবং এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করবো, দেখে নাও। এটা হচ্ছে তোমাদের চিত্রটা হলো, নাম দিয়ে দেবে। এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে পি। পি কিউ আর এস। তো এটা তোমাদের প্রথমটা হলো সবগুলো 6 সেমি। এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, আর এটা হচ্ছে তোমার 6 সেমি। প্রতিটা লেখা কিন্তু তোমাদের পেন্সিল দিয়ে হবে, পেন দিয়ে হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে রম্বসটা। এরপর হচ্ছে দেখো একটা কি বলছে, এখানে বলছে যে তোমাদের এটা হচ্ছে 2-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের 2-এরটা, এটা অথবা আছে যদিও। বলছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার এ বি সমান 6 সেমি আর বিসি সমান হচ্ছে 4 সেমি। তাহলে এখানে আমার আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। দেখো কীভাবে করব। তো প্রথমে দেখো একটা খসড়া চিত্র এঁকে নিচে, এখানে কীভাবে করবে, খসড়াটা এঁকে নেবে, তোমাদের সুবিধা হবে করতে। দেখো এরকম একটা খসড়া চিত্র হবে, এ বি সি ডি, আর এটা 4 সেমি, এটা 6, এটা 4, এটা 6। তা প্রথমে আমাদের দুটো মাপ নিতে হবে, একটা 4 সেমি, একটা 6 সেমি, বাস এটুকুই তোমাদের কাজ। এরপর কিন্তু বাকিটা 90 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে, সেটা তোমরা চাঁদার সাহায্য ছাড়া বিনা সাহায্যে পারবে ওটা, সেটা তোমাদের করতে হবে না, আগে থেকে নিতে হবে না, সেখানে এঁকে নেবে। তাহলে একটা 4 সেমি, একটা 6 সেমি আমি প্রথমে নিয়ে নিলাম, এই 6 সেমি, আর একটা নিয়ে নিচ্ছি, দেখে নাও 4 সেমি। তোমরা সবসময় শূন্য থেকে নেবে, এটা তোমাদের মনে রাখবে সবসময়। তাহলে এটা হচ্ছে 6 সেমি, আর এটা হচ্ছে 4 সেমি। এর নামগুলো দিয়ে দেবে, এ বি হচ্ছে 6 সেমি, আর বিসি হচ্ছে 4 সেমি। তো প্রথম কাজটা কী হবে দেখে নাও। প্রথম কাজটার মাপ নেবে, মাপটা যেন 6 সেমির চেয়ে বড় হয়। এরপর আমাদের কাজ হবে যে এই বিন্দুটা রয়েছে এখানে, এর নাম দিয়ে দেবে এ। এই এ বিন্দুটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তোমরা চাঁদার সাহায্য ছাড়াও তোমরা অঙ্কন করা জানো, আশা করি তোমরা জানো। তোমরা দেখিয়ে দিচ্ছ, দেখে নাও। একটা যে কোনো চাপ নেবে, চাপটা নিয়ে এখান থেকে কাটবে, এবং সে একই মাপটা বাড়বেও না কমবেও না। এখানে বসাবে, এখানে চাপ কাটবে একটা, এখানে বসাবে, এখানে চাপ কাটবে, আর একটা এখানে চাপ কাটবে। এরপর এখান থেকে একটা এখানে চাপ কাটবে। এবারে এই যে বিন্দু আছে এ বিন্দু, আর এই যে বিন্দুটা আছে, এই দুটো বিন্দুকে বাড়িয়ে দেবে যুক্ত করে। এরপর তোমাদের কাজ হচ্ছে যে 4 সেমি আর 6 সেমিটা কেটে নেওয়ার সময়। এবার দেখো 4 সেমি যেটা আছে মাপ করে নেবো পেন্সিল কম্পাসের সাহায্যে। 4 সেমি, এখানে বসিয়ে এটা 6 সেমি, সরি 6 সেমিটা কেটে নেবো প্রথমে। এরপর হচ্ছে তোমাদের 4 সেমিটা কেটে নেবো, এখানে বসিয়ে এটা এখান থেকে এখানে কেটে নেবো। এরপরে এখান থেকে বসিয়ে আবার 4 সেমিটা আবার এটা কেটে নেবো। এবার 6 সেমিটা আবার একটু কেটে নেবো, মাপ করে নেবো এবং কেটে নেবো। নাম দিয়ে দেবে এ বি সি ডি। তোমরা পেন দিয়ে আঁকবে না, পেন্সিল দিয়ে আঁকবে। নেক্সট অঙ্ক এবং শেষ অঙ্ক দেখে নাও কী রয়েছে। বলছে যে 5-এর দাগের তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলা তালিকা নিচে দেয়া হলো, তত থেকে এটি পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রে কোণ লেখো। দেখে নাও কী করে, প্রথমে লিখে নেবে এখানে এভাবে। দেখো খেলার নাম, ছাত্র সংখ্যা, ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ। খেলা হচ্ছে ফুটবল, এটা 40 দেওয়া, ছাত্র সংখ্যা 40, ভগ্নাংশ 40/100 করবে, আর কেন্দ্রীয় কোণ 160, 360 ইন্টু 40/100। এখানে কাটাকুটি করলে 0 0 কেটে যাবে, 36কে 2 0 কেটে গেল, 36 আর 2 44 ডিগ্রি। এরপর ক্রিকেট 35, 35/100, ভগ্নাংশ 360 ডিগ্রি ইন্টু 35/100,
শূন্য এখান থেকে কাটাকুটি করলে কী হয় দেখো, শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে 2, 2 দিয়ে কাটলে 18, 18 আর 7 গুণ করে 126 ডিগ্রি। আর এখানে হকি হচ্ছে 25, মানে হচ্ছে 25/100 ভগ্নাংশ, আর কেন্দ্রের কোণ হচ্ছে 25, 360 ডিগ্রি ইন্টু 25/100। তাহলে এখান থেকে 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 90, 90 ডিগ্রি হবে। এরপরে দেখো এখানে যে বৃত্ত কাটা করেছি, এখানে কীভাবে করবে, একটা যে কোনো বৃত্ত আঁকবে, এখানে স্কেল কম্পাস বসিয়ে 40 ডিগ্রি মাপ নেবে, এখানে ঘুরিয়ে 26 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, নামগুলো লিখে দেবে। তো এটা হচ্ছে 40 ডিগ্রি ফুটবল, এরপরে হচ্ছে দেখো 126 ডিগ্রি হচ্ছে ক্রিকেট, আর 90 ডিগ্রি হচ্ছে হকি। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে দিবে, সে ডাউটটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায়, বা যদি কোনো জায়গায় যদি আমার মিস্টেক থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নেক্সট ভিডিওতে সেটা আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো।